তো গাইস দেখতেই পাচ্ছ সকাল সকাল এই রকম ওয়েদার, আর বৃষ্টি আসার সম্ভাবনা তো মারাত্মক রয়েছে। সেই কারণে টুকি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে। তাড়াতাড়ি তোল, বৃষ্টি পড়ছে। ওরে বাপ রে, ঘড়িতে বাজে সকাল 7:15, আর এখন পুরো মনে হচ্ছে যেন সন্ধে 7টা বাজে। মানে এইরকম ওয়েদারটা হঠাৎ করে হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি বারান্দায় লাইট জ্বালিয়ে কাজ করছি, আর প্রচণ্ড আকারে বিদ্যুৎ চমকাচ্ছে। তো জানি না আজকে কি হবে, মানে এত পরিমাণে অন্ধকার হয়ে রয়েছে, খুবই ভয় করছে। আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো ভাবছি একটু বৃষ্টিতে ভিজে নিই, কারণ আমার বাসি কাজও সব করা হয়ে গেছে। এখন যেহেতু স্নান করব, তো একটু বৃষ্টিতে ভিজলেও ভালোই হয়। তো চলো ঘরে যাই, ফোনটা ভিজে যাচ্ছে। তো গাইস বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আর এই যে সামনে দেখতে পাচ্ছ বাঁশগুলো বাঁধা আছে। আসলে আমাদের বাড়ির আউটসাইডটা প্লাস্টার চলছে, তো সেই কারণেই বাঁশটা বাঁধা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কি মারাত্মক ঝোড়ো হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই টিনগুলো দেখো কীরকমভাবে নড়ছে মাঝে মধ্যে। তো সকাল সকাল এরকম একটা ওয়েদার, মানে কি বলবো, কেউ আশাই করেনি। তবে একদিক দিয়ে ভালো যে এই মারাত্মক গরমে মানুষের যে অস্বস্তি হচ্ছিল, সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেছে। তো দেখতেই পাচ্ছ এদিকের অবস্থা, কত জোরে ঝোড়ো হাওয়া। দেখো ওই টিনটা কিভাবে হাওয়ায় বারবার পড়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে। তো গাইস আমিও এই সুযোগে একটুখানি বৃষ্টিতে ভিজে নিলাম, তো ঠান্ডা লেগে যাবে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। তো গাইস মায়ের সঙ্গে চলে এসেছিলাম এনার্জিতে। তো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখানে, তো সেই কারণেই আমি এখানটায় বসে ওয়েট করছি। একটু টেনশানে আছি, আসলে কদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, তাই আর কি ডাক্তারের কাছে ছুটে আসা। আর তারপরেই বাড়ি ফিরে আসলাম, আর আসার সাথেই তোমাদের দাদাভাই এই দেখো জলজিরা, লেবু, তারপরে তোমার রসনা এগুলো কিনে নিয়ে এসছে। আসলে বাড়িতে মিস্ত্রির দাদারা কাজ করছেন, তো ওদেরকে একটু শরবত বানিয়ে দেব। আর এই যে গজা কিনে নিয়ে এসছে, তাই আমাকে খাইয়ে দিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ঝুড়িতে লাল, কমলা, তারপর সবুজ, বিভিন্ন কালারের কত গাড়ি। তো এগুলো বাচ্চাদের খেলনা গাড়ি, আর এখানটায় রয়েছে অজস্র স্টিকার। তো আমি এখন বসে বসে গাড়িগুলোতে স্টিকারগুলো লাগাচ্ছি। একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে খিলে। তো এই কথাটা আমি কেন বলছি সেটা জানার জন্য পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো গাইস আমি মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল সকালবেলার থেকে এই নিয়ে বসে আছি। আর 2 ঘন্টার মধ্যে আমি এই যে এইগুলোতে স্টিকার লাগালাম। আর এই পাশে দেখো এই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে 200 পিস রয়েছে। তো এই 200 পিস কমপ্লিট করলাম, আর এখনও প্রচুর পড়ে রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো তো কমপ্লিট বানানো রয়েছে। আর এই যে এগুলো কিছুটা মাল শর্ট পড়েছে, তো সেই জন্য এগুলো আমি বেছে রেখেছি। এগুলো যে সেটগুলো সেগুলো নিয়ে এসে তারপরে এগুলোকে আবার আমাকে এইভাবে তৈরি করতে হবে। আর তৈরি করার পরে এই স্টিকারগুলো বসিয়ে ফুল কমপ্লিট করতে হবে। তো গাইস কালকের থেকে মানে এত বকা শুনতে হচ্ছে বাড়ির সবার কাছে,
তা তো আর বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা খুবই কষ্টকর, মানে আজকালকার দিনে এত কষ্ট করে যার পারিশ্রমিক একদমই নেই, তো সেই কাজ আমার মনে হয় করার থেকে শুয়ে বসে কাটানো অনেক ভালো। তো কী আর করবো, যখন এনে ফেলেছি তখন তো আমাকে এই অর্ডারটা কমপ্লিট করেই দিতে হবে। তো সেই জন্য এখন যতটাই কষ্ট হোক না কেন, জানি না আজকের মধ্যে আমি কমপ্লিট করে উঠতে পারবো কিনা। তো যাই হোক, চেষ্টা করব কমপ্লিট করার। যদি আজকে না হয় তাহলেও কালকের মধ্যে কমপ্লিট করে আমি এটা দিয়ে এসে মানে নমস্কার জানাবো, যাতে করে আমি আর এর মধ্যে না জড়াই। একদম ভালো লাগছে না। তো ঠিক আছে, চলো, অনেক গল্প করে ফেললাম, আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।